বাংলাদেশ কি সত্যিই সেভেন সিস্টার্সের অভিভাবক হয়ে উঠেছে? কল্পনা করুন একটা বিশাল ঘর যার 7টি কক্ষ, কিন্তু সেই ঘরে ঢোকার রাস্তা মাত্র 21 কিলোমিটারের চওড়া একটি সরু গলি। যদি কোনো কারণে সেই গলিটি বন্ধ হয়ে যায়, তবে ওই 7টি কক্ষের মানুষগুলো কি করবে? ভারতের মানচিত্রে ঠিক এই সরু গলিটিই হলো চিকেন স্নেক, আর এর ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা বিশাল প্রতিবেশী দেশটির নাম বাংলাদেশ। ডক্টর ইউনূসের একটি কথা পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। বাংলাদেশ অস্থিতিশীল হলে তার আঁচ লাগবে সেভেন সিস্টার্সেও, কিন্তু কেন? আপনাদের সাথে আছে আমি ফারাহ দিবা। ভয়েস অফ বেঙ্গলের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত। বাংলাদেশ অস্থির হলে আগুন শুধু ঢাকায় লাগে না, তার তাপ ছড়িয়ে পড়ে ভারতের সেভেন সিস্টার্সেও। কারো চোখে এটা শুধু একটি মানচিত্র, আর কারো চোখে একটা ট্রিগার, একটা সরু গলা যেটা বন্ধ হলে একটা বিশাল শরীর শ্বাস নিতে পারে না। আসলে ভারতের এই 7টি রাজ্য অরুণাচল, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা এক বিচিত্র সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এদের চারিদিকে -99% সীমান্তই অন্য দেশের সাথে, আর ভারতের মূল ভূখণ্ডের সাথে যোগসূত্র মাত্র 1%। ভারতের উত্তর পূর্বের এই 7 রাজ্য ভারতের সঙ্গে যুক্ত মাত্র 21 কিলোমিটারের একটা সরু করিডোর দিয়ে। নাম শিলিগুড়ি করিডোর। অনেকে একে বলে চিকেন স্নেক, কিন্তু বাস্তবতা জানেন, এই 7 রাজ্যের সঙ্গে ভারতের সীমান্ত খুবই কম, বরং বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রায় 1600 কিলোমিটার। ইতিহাস বলছে এই অঞ্চলের বহু বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী একসময় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করেছে, আর যখন বাংলাদেশ তাদের থামিয়েছে, সেভেন সিস্টার্সেও নেমেছে শান্তি। চট্টগ্রাম আর মংলা বন্দর খুলে দেওয়াও এই অঞ্চলকে বদলে দিয়েছে। ভারতের উত্তর পূর্ব আজ সমুদ্রমুখী বাংলাদেশের কারণেই। একটু পেছনে তাকালে দেখবেন আসামের আলফা বা মিজোরামের বিদ্রোহীরা একসময় বাংলাদেশের মাটিকেই অভয়শ্রম হিসেবে ব্যবহার করত। কিন্তু রাজনীতি তো আর এক জায়গায় স্থির থাকে না। এখন প্রশ্ন উঠেছে ট্রানজিট নিয়ে। ভারতের এই 7টি রাজ্য সমুদ্রের 7 পায় বাংলাদেশের চট্টগ্রাম আর মংলা বন্দর ব্যবহার করে। বাংলাদেশের বর্তমান অস্থিতিশীলতা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে ভারতের জন্য এই লাইফ লাইন কি ঝুঁকির মুখে পড়বে? মণিপুরের কুকিচিল বা পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা কি নতুন কোনো মানচিত্রের জন্ম দেবে? এখন ভাববার বিষয় হলো, ভারত কি তার উত্তর পূর্বাঞ্চলকে শান্ত রাখতে বাংলাদেশের সাথে সদ্ভাব বজায় রাখতে বাধ্য, নাকি ভৌগোলিক এই সীমাবদ্ধতাই হয়ে উঠবে দুই দেশের রাজনীতির তুরুপের তাস? আপনার কি মনে হয়, বাংলাদেশ কি সত্যিই সেভেন সিস্টার্সের অভিভাবক হয়ে উঠেছে? কমেন্টে জানান আপনার মতামত। আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তবে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর নিয়মিত বিশ্লেষণ পেতে হলে বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন।